হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেদিন হঠাৎ করেই প্ল্যান হলো তমলুকের বর্গভীমা মন্দিরে যাওয়া হবে। তো সেই মতো বেরিয়ে পড়লাম। প্রথম আমি আমার বাড়ি থেকে বাস ধরে বালিচক যাই, দেন ওখান থেকে সোজা মেছেদা। আর শুনেছি ওখানে ভোগ খাওয়ার জন্য নাকি আগে থেকেই কুপন কাটতে হয়, তাই আমি আগে থেকেই কল করেছিলাম, কিন্তু ওনারা ধরেননি। তাই বেরিয়ে গিয়ে আরেকবার কল করলাম। রিসিভড যদিও করলেন, মেজাজ দেখাচ্ছিলেন অনেক। যাই হোক, কী আর করা যাবে, বেরিয়ে যখন গেছি যা হবে দেখা যাবে। হ্যাঁ, আমি একা যাইনি, কিন্তু সঙ্গে আমার বান্ধবীও গিয়েছিল। তার মধ্যে আমরা দাঁড়িয়ে যাই একটা পাম্পে তেল নেওয়ার জন্য। বাবা, ওনাদেরও কি মেজাজ, তেল দিতে পারবো না, চলে যান। এমন ভাব দেখাচ্ছিল যেন মনে হচ্ছে আমাদের এমনি দেবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পৌঁছে যাই। তারপর ওখান থেকেই পুজোর ডালি নিয়ে মন্দিরে প্রবেশ করি। তারপর হাত পা ধুয়ে পুজো দিয়ে দিই। পুজো দেওয়ার পর পুষ্পাঞ্জলিও দিয়ে দিই। তারপর কয়েকটা ফটো ভিডিও নেওয়ার পরে সামনাসামনি একটু টিফিন করতে চলে যাই। যেহেতু আমাদের হাতে টাইম ছিল, তাই আমরা পাশাপাশি কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য চলে যাই। সামনেই নদীর সাইডে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখি মাঝ নদীতে জল। তারপর নদীতে একটু পা ভিজিয়ে ওখান থেকে চলে যাই তমলুকের রাজবাড়িতে। যখন যাই বাইরে কাজ হচ্ছিল, তাই বাইরে কোনো ফটো আর ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভেতরে গিয়ে ভিডিও ফটো নিচ্ছিলাম। বাইরে বেরোনোর সময় গেটের বাইরে থেকে তাও তুলে নিয়েছি একটা ফটো। তারপর ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আবার মন্দিরে চলে আসি, কারণ ওখানে মন্দিরে ভোগ দেওয়ার টাইম হয়ে গেছিলো। এসে একটু অপেক্ষা করার পর আমরা ভোগ খেতে বসে যাই। আগে থেকে যে কুপন কাটা ছিল, ওই কুপনগুলো নিয়ে আমাদের ভোগ দিচ্ছিলেন। তারপর বাড়ি চলে আসি। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।